লিপনে না লিপনে ও মরলো, আমার মেয়েটার গেড়ে মারলো, আমার দুটা বাচ্চা আছে। বেলা 10:30টার দিকে আমরা সংবাদ পাই যে ফয়েজ লেক চিড়িয়াখানার গেট সংলগ্ন হোটেল রয়্যাল পার্কে একজন পুরুষ এবং একজন মহিলার লাশ পাওয়া গেছে। হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে প্রায় 11টার দিকে আমরা উপস্থিত হয়ে হোটেল রয়্যাল পার্কের 4র্থ তলায় 409 নম্বর কক্ষে একজন পুরুষ এবং একজন মহিলার লাশ দেখতে পাই। মহিলার লাশটি বিছানায় শোয়ানো অবস্থায় ছিল এবং তার মুখে দিয়ে প্রচুর ফেনা নির্গত হচ্ছিল এবং লালচে তরল পদার্থ নির্গত হচ্ছিল, যেটা অনেকটা বিষ আক্রান্তের সিমটম হিসেবে আমরা দেখি। আর পুরুষের লাশটি পাশেই বিছানার পাশে ফ্লোরে পড়া ছিল এবং রুমের মধ্যে ফ্যানে একটু ওড়না ঝুলানো ছিল। আমরা হোটেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানতে পারি যে তারা একজনের নাম সোনিয়া এবং আরেকজনের নাম রিপন। তারা গতকাল দুপুর বেলা এই স্বামী স্ত্রী পরিচয়ে এই হোটেলের এই কক্ষটি বরাদ্দ নেয় এবং রাত্রি যাপন করে। তারা সকাল 7টায় এই হোটেল ত্যাগ করার কথা ছিল। সেই সূত্রে হোটেলের লোকজন বিলম্ব হওয়াতে তারা ডাকতে যায়। ডাকতে গিয়ে তারা ওই কক্ষের দরজাটি খোলা অবস্থায় পায়, পেয়ে রিপনকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তারা দেখতে পায়। তারপরে রিপন হয়তো বেঁচে আছে ধারণা থেকে তারা রিপনকে নামিয়ে ফেলে। পরবর্তীতে আমরা দুজনকেই এই অবস্থায় পাই এবং তার আত্মীয় স্বজনকে আমরা খবর দিই। আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করি এবং এই হোটেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করি। আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে জানা যায় তারা দুজনে স্বামী স্ত্রী এবং দুজনেরই এটা দ্বিতীয় বিবাহ। এখানে সোনিয়া সে তার প্রথম স্বামীর সাথে অনেক আগে ডিভোর্স হয়ে গেছে। পরবর্তীতে প্রায় 14 মাস পূর্বে রিপনকে বিবাহ করেছে। রিপনের প্রথম স্ত্রী বর্তমান আছে, এটা তার দ্বিতীয় স্ত্রী। এই নিয়ে তাদের মধ্যে প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং রিপন এদের মধ্যে বিভিন্ন পারিবারিক কলহ চলমান ছিল এবং বিভিন্ন বিরোধ চলমান ছিল এবং ফলশ্রুতিতে সোনিয়া তাদের বিরুদ্ধে, রিপনের বিরুদ্ধে একটি আদালতে মামলা করেছে বলে আমরা শুনেছি। তো আমরা প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই করতেছি। আমাদের ধারণা যে তারা এই যে দাম্পত্য কলহ, পারিবারিক অশান্তি, এই সংক্রান্ত কোনো কারণে তারা হয়তো এই হোটেলে কোনো কারণে আত্মহত্যা করে থাকতে পারে। তো হ্যাঁ, আমাদের ধারণা যে তারা দাম্পত্য কলহ এইসব জের ধরে এখানে আত্মহত্যা করে থাকতে পারে। তো আমাদের ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের সিআইডি এবং পিবিআই যে ক্রাইম সিন ডিপার্টমেন্ট তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা ঘটনাটি একদম আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখতেছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং ময়না তদন্ত শেষে প্রকৃতপক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আমরা ওই অনুযায়ী এটার আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিয়ে হয়েছে আমার মেয়ের, আরেক জায়গায় বিয়ে হয়েছে, একটা সারাসারি হয়েছে। এর বিয়ে একটা ছেলে বউ আছে যে আমার মেয়ে তখন জানে না, সম্পর্ক করে বিয়ে করছে। সম্পর্ক করে বিয়ের পরে 2 মাস হয়েছে না, 3 মাসের মাথায় শুনে কি ওর বউ আছে। বউ থাকার পরে ও বউ জ্বালা যন্ত্রণা করে ওর সাথে সংসার করতে দিবে না বড় বউয়ে ছেলেকে। তো ছেলে আর আমি এর দারোয়া তো আসতে পারে না, ফোনে শুধু যোগাযোগ করে, কোনো ঘুরতে গেলে একটু ফোন করে বাইরে নিয়ে আসে, আয়া ঘুরা টুরে যাওয়া এরকম। তারপর বড় বউ বেশি যন্ত্রণা করে ছেলেটারে, বড় বড় অত্যাচারে হ্যাঁ ঘরে ঢুকতে পারে না, এ বড় পারে না, হ্যাঁ কোনো যাইতে পারে না। তো কষ্ট করে বিয়ে 3 মাস পরে কি হচ্ছে, বড় বউ হ্যাঁ জোর করে দইরা হ্যাঁ মানুষের চাপে হ্যাঁ বলে একটা ডিভোর্সের কাগজ আমাদের বাসায় পাঠাইছে। পাঠানোর পরে মেয়ের পিছনে কোনো মানুষ নাই, ওর বাপিটা অসুস্থ, হার্ট অ্যাটাক করছে। তো একে 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 দৌড়তে, ঠিক আছে আমার যদি সংসার না করতে আমার বিয়ে করলি কেন, বিয়ে কেন করলে, বিয়ে করছো যাতে তখন আমার কাবির নামা আমার বুঝাই দিয়ে যায়, আমার তো পাওনা দাওনা যেটা আছে আমাকে বুঝাই দিয়ে যায়। তো হ্যাঁ ঠিক আছে বুঝাই দেবো। আমার মেয়েকে একটা মামলা করছে, এই যে মামলা আছে, মামলার ডাকতেছে, মামলার ডাকতেছে এরা গিয়ে গিয়ে আজকে না কালকা ডেটটা মানে সমাধান করবো। 10 লাখ টাকা যদি দেওয়ান পরে এরা ঘুরাইতেছে, আলি মেয়েটার ঘুরাইতে তুটুক আনছে। 16 তারিখে কুরবানি 4 দিন আগে হাজিরাত গেছে, কইছে কি ঈদের পরে এটা সমাধান করে দিব। এই সমাধান বেরে কালকা আত্মহত্যা করছে, মানে এটা তখন আমার মনে হচ্ছে ওর বড় বউ লাগে কালকে পরশুদিন আমাদের বাসায় গেছে, ছেলেটার বড় বউ নাকি আমাদের বাসায় আছে।